আরে টুনি, তোর ঘরের একটি অবস্থা, একটু টাকা দিলে তো ভেঙে যাবে। যদি আজ রাতে আবার বৃষ্টি হয় তবে তো ঘরটা একদম ভেঙে যাবে। কি আর করব ময়ূরী দিদি, হাতে টাকা পয়সা নেই, অভাবের সংসার। তার উপর টোনাও বড্ড সহজ সরল, কোনো কাজ ঠিক করে করতে পারে না, দুবেলা ঠিক করে খেতেও পারি না। এত অভাব যে আর সহ্য হচ্ছে না গো। বলছি কি ময়ূরী দিদি, একটা কথা ছিল। টুনি, বাড়িতে মেয়েরা আমার একাই রয়েছে, আমাকে যেতে হবে। ভাগ্যিস পালিয়ে এলাম, নয়তো এই গরিব টুনি ঠিক আমার কাছে টাকা ধারে চাইতো। ময়ূরী দিদিকে তো টাকা ধারের কথা বলতেই পারলাম না, আর টোনাটাও তো এখনো ফিরছে না। টুনি, জঙ্গলে তেমন ভালো কাঠ খুঁজে পেলাম না গো। আর তাছাড়া হয়েছে, থাক, আমাকে আর কিচ্ছু বলতে হবে না, তুমি কোনো কাজেরই নও। এই থালাটা নিয়ে যাও, বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে কিছু খাবার আর কাঠ নিয়ে আসবে। এরপর টোনা থালাটা বিক্রি করে বেশ কিছু টাকা পায়, আর সেই টাকা নিয়ে টোনা বাজারে যায়। খুব খিদে পেয়েছে, কিন্তু দোকান ফেলে তো যেতেও পারছি না। আরে তোতা দাদা, কি হয়েছে কি, এভাবে কি নিয়ে এত চিন্তা করছো? খুব খিদে পেয়েছে, কিন্তু দোকান ফেলে খাবার খেতেও যেতে পারছি না। হ্যাঁ রে টোনা, তুই কি 5 মিনিটের জন্য আমার দোকানটার খেয়াল রাখবি? আমি এর জন্য তোকে 15 টাকা দিব। 5 মিনিটের জন্য 15 টাকা? তবে তো ভালোই হবে, ভালোভাবে সব জিনিস কিনতে পারবো, আর বউ রাগ করবে না। তুমি নিশ্চিন্তে যাও তোতা দাদা, আমি সবকিছু ঠিক করে খেয়াল রাখবো।